শুকরিয়া আদায় করি যিনি আমাদের এইভাবে একত্রিত হওয়ার সৌভাগ্য করে দিয়েছে। দেখেন গত অনুষ্ঠানে এই বাড়িতে অনেক মানুষ আসছে, কিছু মানুষ কমে গেছে না, অনেক আপনি আমি আগামী অনুষ্ঠান কত থাকতে পারবো এরকম কিন্তু তুলা পাখির মতো তারা বসে থাকতো, আজ তারা কোথায় চলে গেছে, কিন্তু ভাই চলে গেছে। বাবারা গান বাজনা বিষয়টা বড় না, আগে তো মনের সেন্সটা বোঝায় যে আমরা কে কোন ভাবে আছি। আমরা দয়ালের দরবারে উপস্থিত হয়েছি, ঋণ কাঁধে করে কখনই ঘোরা ঠিক না। আজকে আমি আপনাদের সকলের কাছে কোনো সর্বপ্রথম ক্ষমা প্রার্থনা করছি, আমাদের আজকে দেরি হয়ে গেছে, এটা কখনই কাম্য না। এটা আমাদের বাড়ি, আমাদের সবকিছু এবারের গোলামের চেয়েও গোলামেরও গোলাম আমরা অতি নগণ্য। সেগুলি সবাই তুলে দিলেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে একটু দেরি হয়ে গেছে। বোবায়ও কথা বলতে পারে যদি দয়াল বিষয় বলা, কানায়ও চোখে দেখে যদি কোনো দয়াল গুরুর চিন্তা হয়, চোখ থাকতেও দেখা যায় না। আপনারা সবাই দয়াল গুরু বিষয় অনেক কথা বলে কথা লম্বা করবো না। সেই দরদি হোসেন ফকির যার হরিদার ধরে আজও আমরা অনেক শুভাকাঙ্ক্ষিত লোকজন ওই নামের পাখি, সেই দয়ালের রোজা মুবারকে ভক্তি রাখি সেই মসজিদান দরদি দরবারে ভক্তি রাখি যিনি আমার দানের দান করে যার টুকরা সেই আবেদন শাহ। দয়াল যেন আমাদের প্রত্যেককে কৃপা করে, আমাদের প্রত্যেকেরই মনের আশা পূরণ করে। আমরা কিভাবে দাঁড়াইছি দয়াল, আমি তো দয়াল, তুমি তো কাঁচা, তুমি তো সবই জানো। তোমার সেই রোজায় ভক্তি রাখি আমাদের মাঝেই ছিলেন, এখন নেই। আমার সেই নাম রোজায় ভক্তি রাখি বর্তমানে প্রতিটি শীত উপস্থিত আমার সেই দরদি ভাই এবং ফকির বাড়ির যত ভক্তবৃন্দ যারা আছে, আমার আলেম মেম্বার, আলমগীর মেম্বার, আমার কাকা কাশেম বিশ্বাস, নাম প্রত্যেকেই বই কষ্ট নেবেন না। আপনাকেও পায়ের ধুলার যোগ্য আমি না, আপনাকেও পায়ের ধুলার যোগ্য আমি না, তবে আমার জন্য একটু দোয়া করবেন। আমি আসলে দেখি সন্তান, আমার জন্য একটু চরম ধুলি আপনাদের পাই। আমি তো গান বাজনা এখন শিখিনি, গান বাজনা গাইতে পারি না। ডাক্তার যেমন রোগীর কাছে গেলে আগে তার মনের ভাবটা না বলে রোগ ওষুধ দিতে পারে না বাবা ছেলে, তাই না? দেখেন আমাদের যা আছে, আমাদের আরো সব কিছু কিছু আছে, কিন্তু এখানে কিন্তু কিছুই নাই। আমরা ফকির বাড়ি সবাই, ফকির বাড়ি হারমোনিয়াম কেউ সাথে কেউ দিলবে না, আমাদের গানটাও একটা বিষয় না। আমরা দয়ালের দরবারে হাজির হয়েছি, দয়াল যদি আমাদেরকে কবল করে নেয়, আর কি গান গাও আমাদের মনের ভাবে না দয়াল, তুমি দয়াল, আমি গান গাও কিছুই করতে পারবো না। তাহা আছে তাহাই তোমার দরবারে যদি পারটা করো দয়াল, তাহলে আমাদের কোনো আর উপায় নাই। এই জন্য আমার মনের যে ভাবটা ব্যথাটাকে বুঝাইলাম, যা আছে আনুষঙ্গিক যন্ত্রপাতি আপনাদের শোনা যদি কষ্ট পাবে, তবে আমাদের জন্য আজকে বড় একটা লাভ। আমাদের শিল্পীর জন্য যারা এখানে আছেন উপস্থিত, কেউ আমার খালা, কেউ আমার বোন, কেউ আমার কাকা, কেউ আমার ভাই, আমরা বের দেখি এরকম সাধুর মেলা আর আমরা এক জায়গা হতে পারবো না। আজকে আমার সেই জরুরি আমার নানুচন্দ্রের উশিলা করে আমরা এক জায়গা বেঁচে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আমাদের এই মিলন মেলা হওয়ার জন্য, আমাদের মন ভাব মিশনের জন্য, মুকুল এক মিলনের জন্য আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে গেছে। আমাদের ওই দিকে লক্ষ্য রেখে আমাদের দাঁড়াইতে হবে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত কোনো ছোট্ট কিছু বর্ণনা করে